ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এর আগের বেশ কয়েকটি ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ সেন্টেন্সের একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেই সেন্টেন্সটিকে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, কিভাবে রিরাইট করতে হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সে নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা দেখে নেব যে একটি সেন্টেন্সের নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে কিভাবে রিরাইট করতে হয়, কিভাবে ট্রান্সফর্ম করতে হয় তার অর্থের কোনো পরিবর্তন না করে। এই যে আমরা নাউন থেকে অ্যাডভার্বে আমরা একটি নাউন ফর্মের পরিবর্তে সেই ওয়ার্ডটির অ্যাডভার্ব ফর্ম আমরা যে ইউজ করব, আমাদের অবশ্যই তার আগে জেনে নিতে হবে যে একটি সেন্টেন্সে নাউন আমরা কিভাবে ব্যবহার করি এবং অ্যাডভার্ব আমরা কিভাবে ব্যবহার করি। এই প্রসঙ্গে একটি কথা বলি তোমাদের যে এর আগেই একটি ভিডিওতে কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এই চারটি পার্টস অফ স্পিচের সেন্টেন্সে ব্যবহার সম্পর্কে একটি আলোচনা করা হয়েছে এর আগেই একটি ভিডিওতে। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো। তোমাদের অবশ্যই এই ট্রান্সফরমেশন করার আগে বা এই আলোচনায় যাওয়ার আগে একটি সেন্টেন্সের নাউনের ব্যবহার এবং অ্যাডভার্বের ব্যবহার সম্পর্কে সঠিক এবং সম্পূর্ণ ধারণা থাকা খুবই প্রয়োজন। এবার আমরা শুরু করব। শুরুর আগে বলি যে এর আগের ভিডিওগুলোর মতো এক্ষেত্রেও কিন্তু আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব কিভাবে এই ট্রান্সফরমেশনগুলো আমরা করতে পারবো। বিভিন্ন ধরনের উদাহরণ আমরা দেখব। আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স, সেই সেন্টেন্সের নাউনের পরিবর্তে অ্যাডভার্ব আমরা কিভাবে ব্যবহার করছি সেটা আমরা আলোচনার মাধ্যমে শিখব। তাহলেই দেখবে অন্যান্য যে কোনো সেন্টেন্স তোমরা সেগুলোকে ট্রান্সফর্ম করতে পারছো। আমরা শুরু করি। প্রথমেই সেন্টেন্স আমরা দেখি, দ্য সোলজার্স ফট উইথ কারেজ। এই সেন্টেন্স আমরা পেলাম। প্রথমেই দেখো এই সেন্টেন্সে কারেজ এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এই কারেজ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে বা সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে হবে। এবার দেখো এই যে কারেজ যে ওয়ার্ডটি ছিল আন্ডারলাইন ওয়ার্ড, আমরা দেখব বা এই সেন্টেন্সে দেখো এই যে কারেজ এ কিন্তু নাউন, উইথ কারেজ, তার আগে একটি প্রিপোজিশন আছে, কারেজ নাউন। তাহলে এই ট্রান্সফরমেশন করতে গেলে, সেন্টেন্সকে রিরাইট করতে গেলে প্রথমেই আমাদের কিন্তু এই পার্টস অফ স্পিচের যে ফর্মের যে পরিবর্তন, ফর্মের যে চেঞ্জ সেটা জানতে হবে। অর্থাৎ এই যে নাউন আমরা পেয়েছি কারেজ, এই নাউনটির আমরা যে সেন্টেন্সে রিরাইট করব সেই সেন্টেন্সে এই নাউনটিকে ব্যবহার করতে পারবো না। তাহলে এই নাউনের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? এর অ্যাডভার্ব ফর্ম। তাহলে আমাদের জানতে হবে কারেজের অ্যাডভার্ব ফর্ম কি, অর্থাৎ কারেজ এই ওয়ার্ডটির পরিবর্তে আমরা তার অ্যাডভার্ব ফর্ম কোনটি লিখব। দেখো কারেজিয়াসলি আমরা কিন্তু অ্যাডভার্ব ফর্ম পেয়ে গেলাম। এবার দেখো যখনই আমরা জেনে গেলাম যে কারেজের অ্যাডভার্ব ফর্ম কি, তারপরেই আমরা সেন্টেন্স রিরাইট করতে শুরু করব। প্রথমে দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে দ্য সোলজার্স, এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা এই সাবজেক্টকেই ইউজ করব, অর্থাৎ
আমরা যে সেন্টেন্সে রিরাইট করব, যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সের সাবজেক্ট দ্য সোলজার্স। এরপর আমরা দেখে নেব যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের ভার্ব। ভার্ব দেখো আমরা পেয়েছি ফট, এবং ভার্ব যখনই আমরা ভার্ব পাবো তখনই তার টেন্স আমাদের জানতে হবে। দেখো এই যে ভার্ব, ভার্বের টেন্স আমরা পেয়েছি কি সিম্পল পাস্ট, ফট, ফাইট ভার্ব, এবং তার সিম্পল পাস্ট ফট আমরা জানি। এবং আমরা যেহেতু সাবজেক্ট দ্য সোলজার্স ব্যবহার করেছি, আমরা ভার্বও কিন্তু ওই একই ভার্ব কোনোভাবে কোনো পরিবর্তন না করে আমরা ব্যবহার করব। এরপর দেখো ভার্বের পর আমরা কি পাচ্ছি, উইথ, এই যে প্রিপোজিশন। যেহেতু কারেজ নাউন, সেহেতু এই উইথ প্রিপোজিশনটি ব্যবহার করা ছিল। কিন্তু যখনই কারেজ এই নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমরা যখন সেন্টেন্সে ইউজ করছি, তখন কিন্তু এই উইথ প্রিপোজিশন আর আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে না। তাহলে উইথ আমরা বাদ দিলাম, উইথ বাদ দেওয়ার পর পড়ে থাকছে কে, কারেজ, যে নাউনটির অ্যাডভার্ব ফর্ম আমাদের এই সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে এর আগেই আমরা দেখে নিয়েছি যে কারেজ নাউন আছে, এর অ্যাডভার্ব ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। আমরা এর অ্যাডভার্ব ফর্মও দেখে নিয়েছি, কারেজিয়াসলি আমরা ব্যবহার করে ফেলব। তাহলে দেখো এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, দ্য সোলজার্স ফট উইথ কারেজ, আমরা সেই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি, এবং কারেজ এই নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করেছি, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে এই যে ট্রান্সফরমেশন আমরা সঠিকভাবে করে ফেলতে পারলাম। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখব। দেখে নিই সেন্টেন্স, দ্য ট্রেন স্টপড অল অফ এ সাডেন। এই সেন্টেন্সটি আমাদের দেওয়া আছে। এবার দেখো এই যে সাডেন, সাডেন ওয়ার্ডটি কিন্তু মনে রাখবে যে এটি কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা দেখবে সাডেন ডেথ আমরা বলি, কিন্তু যখন অল অফ এ সাডেন এই ফ্রেজ হিসেবে ব্যবহার হবে কোনো সেন্টেন্সে, তখন কিন্তু সাডেন নাউন। এবং দেখো এই সাডেন আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এর পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে কি, যেটা বলছিলাম এই যে অল অফ এ সাডেন, এটা কিন্তু একটি ফ্রেজ, এবং এই ফ্রেজ যখন, এটা যখন ফ্রেজ একটি, তখন কিন্তু এই সাডেন নাউন। তাহলে এই সাডেন নাউন আমরা জানি এক্ষেত্রে, এই সেন্টেন্সের ক্ষেত্রে, যেহেতু এটা অল অফ এ সাডেন এই ফ্রেজটির সঙ্গে ব্যবহার করা আছে সাডেন, তাহলে এই নাউনের পরিবর্তে আমাদের কি করতে হবে, এর অ্যাডভার্ব ফর্ম আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে। আমাদের জানতে হবে যে সাডেন এই ওয়ার্ডটি যেহেতু ব্যবহার করা যাবে না, এর অ্যাডভার্ব ফর্ম আমাদের যেহেতু ইউজ করতে হবে, আমাদের জানতে হবে সাডেনের অ্যাডভার্ব ফর্ম কি। অ্যাডভার্ব ফর্ম আমরা পেলাম কি, সাডেনলি। বেশ, আমাদের জানা রইল। এরপর আমরা শুরু করব সেন্টেন্সের ট্রান্সফরমেশন। প্রথমেই আমরা সাবজেক্ট, যে সেন্টেন্সে আমরা রিরাইট করব সেই সেন্টেন্সে সাবজেক্ট ব্যবহার করব। আমরা দেখো যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেখানে আমরা সাবজেক্ট কি পেয়েছি, দ্য ট্রেন, একই সাবজেক্ট আমরা ব্যবহার করব, দ্য ট্রেন। এরপরে দেখো সাবজেক্টের পরেই ভার্ব আছে, ভার্ব কি, স্টপড, যেটি সিম্পল পাস্ট। ভার্ব মানে এর আগেই বলেছিলাম যে ভার্ব যখনই আমরা পাবো, কোনো সেন্টেন্সে ভার্ব পাবো, তখন অবশ্যই সেই ভার্বের টেন্স আমাদের দেখে নিতে হবে, সেটা আমাদের কাজে লাগুক আর নাই লাগুক। এটা একটি অভ্যাস। এই অভ্যাসটাকে যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে অন্যান্য যখন ট্রান্সফর্ম করব, অন্যান্য সেন্টেন্সে ট্রান্সফর্ম করব বা অন্যান্য ক্ষেত্রে,
সে ন্যারেশন হোক, ভয়েস হোক বা বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রেও আমাদের যদি ভার্বের টেন্স এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে দেখবে সেন্টেন্স আমরা সঠিকভাবে লিখতে পারছি। আমরা দেখেছি সিম্পল পাস্ট এই সেন্টেন্সে আছে, কিন্তু আমরা কি করব, যে ভার্বটি দেওয়া আছে সেন্টেন্সে আমরা তো টেন্স পরিবর্তন করতে পারবো না, এবং আমরা এখানে ভার্বেরও পরিবর্তন কিন্তু এই যে নাউন থেকে অ্যাডভার্ব, এই যে পার্টস অফ স্পিচ দুটোর মধ্যে যে পরিবর্তন করছি আমরা নাউন থেকে অ্যাডভার্বে, এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু ভার্বের পরিবর্তন করার প্রয়োজন সেভাবে নেই, প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, স্টপড আমরা ব্যবহার করলাম। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য দেখবে যে ভার্বের পরিবর্তন হয়তো করতে হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না। এবার দেখো আমরা অল অফ এ সাডেন এই ফ্রেজটি পেয়েছি। এই ফ্রেজটির অল অফ এ এই অংশটুকু আমরা আর ব্যবহার করব না আমাদের সেন্টেন্সে। আমরা স্টপড পেয়ে গেছি, এবং দেখো এই স্টপড এই যে ভার্ব, এই ভার্বের অ্যাডভার্ব হিসেবেই কিন্তু সাডেনের যে অ্যাডভার্ব ফর্ম সেটা আমরা ব্যবহার করতে পারি। সরি, তাহলে আমরা কি করব, আমরা অল অফ এ বাদ দিলাম, এরপর সাডেন, এই সাডেনের যে সাডেন যে নাউন আমরা পেয়েছি সেই নাউনের পরিবর্তে আমরা জানি যে তার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ সেটি কি, সেটি হচ্ছে সাডেনলি। তাহলে অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়ে গেছি, আমরা ব্যবহার করব সেন্টেন্সে। দ্য ট্রেন স্টপড সাডেনলি। দেখো আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন করে ফেলেছি। সাডেন এই সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে অল অফ এ সাডেন, সেহেতু সাডেন যেহেতু নাউন, সেই নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম সাডেনলি আমরা ব্যবহার করেছি, সেন্টেন্সটিকে রিরাইট করেছি, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে আমরা সেন্টেন্সটিকে সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখব, দেখে নিই। দ্য ম্যান ডায়েড ইন পিস, এই সেন্টেন্সটি আমরা পেলাম। দেখো এই সেন্টেন্সের প্রথমেই দেখব যে আন্ডারলাইন্ড ওয়ার্ড দেখো পিস। তাহলে এই পিসের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। প্রথমেই আমাদের এই যে পিস যে ওয়ার্ডটি পেলাম, জানতে হবে তার পার্টস অফ স্পিচ নাউন। এবার দেখো এই নাউন আমরা ব্যবহার করতে পারবো না, নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে সেন্টেন্সে। অর্থাৎ এই যে পিস, এই পিস ওয়ার্ডটির পরিবর্তে, এই নাউনটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম পিসফুলি ব্যবহার করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে পেয়ে গেলাম আমরা পিস এই নাউনের অ্যাডভার্ব ফর্ম পিসফুলি। এইবার আমরা ট্রান্সফরমেশন শুরু করব, অর্থাৎ লিখতে শুরু করব। প্রথমে দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে দ্য ম্যান, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য ম্যান, এবং সেন্টেন্সে দ্য ম্যান সম্পর্কেই যেহেতু বলা আছে সেহেতু দ্য ম্যান এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা যে সেন্টেন্সে রিরাইট করব, অবশ্যই সেই সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কি করব, এই একই সাবজেক্ট দ্য ম্যান এই সাবজেক্টটি ব্যবহার করব। দ্য ম্যান আমরা সাবজেক্ট ব্যবহার করলাম। এরপর সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব আমরা কি পাচ্ছি, ডাইড। আবার দেখো যেহেতু ভার্ব, আমরা টেন্স দেখে নেব সিম্পল পাস্ট, এবং এই সেন্টেন্সের ক্ষেত্রেও দ্য ম্যান সাবজেক্টের যে ভার্ব সেই ভার্ব ডাইড আমরা ব্যবহার করলাম। এবার দেখো এখানে যেহেতু পিস নাউন, তার আগে ইন এই প্রিপোজিশনটি যোগ করা আছে। এর আগে আমরা উইথ পেয়েছিলাম, এক্ষেত্রে দেখলাম ইন প্রিপোজিশন যোগ করা আছে। এই প্রিপোজিশন যেহেতু পিস, এই নাউনটি পরিবর্তে আমরা কি করছি, তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করছি, সেহেতু এই নাউনের প্রয়োজনে যে ইন প্রিপোজিশন ব্যবহার করা ছিল সেই ইন প্রিপোজিশনের আর প্রয়োজন নেই, অর্থাৎ এই নাউনের আগের যে প্রিপোজিশন সেই প্রিপোজিশনকে আমাদের বাদ দিতে হচ্ছে।
এক্ষেত্রে যেমন ইন আমরা বাদ দিলাম। এরপর আমাদের নাউন পিস, এবং সেই পিস যে নাউন আমরা দেখে নিয়েছি, সেই পিস নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে, এবং সেই অ্যাডভার্ব ফর্ম কি? পিসফুলি। আমরা সেটা আগেই দেখে নিয়েছি। তাহলে এবার কি করব আমরা সেই পিসফুলি যে অ্যাডভার্ব আমরা পেয়েছি সেই অ্যাডভার্ব আমরা ব্যবহার করব সেন্টেন্সে। কি পেলাম? দ্য ম্যান ডায়েড পিসফুলি। দেখো আমরা কি করলাম? পিস, এই যে পিস যে নাউন আমরা পেয়েছিলাম, পিস নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম পিসফুলি আমরা ব্যবহার করেছি, ইউজ করেছি সেন্টেন্সে, সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করেছি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ আমরা ট্রান্সফর্ম সঠিকভাবে সেন্টেন্সটির করতে পেরেছি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখব। দেখো এই যে নাউন থেকে অ্যাডভার্বে যখন আমরা ট্রান্সফর্ম করছি, লক্ষ্য করে দেখো যে সেন্টেন্সগুলোর কিন্তু একটা প্যাটার্ন আছে। সাবজেক্ট পাচ্ছি, তারপরে ভার্ব পাচ্ছি, তারপরে একটি প্রিপোজিশন পাচ্ছি, তারপরে নাউন পাচ্ছি। সেই নাউনের অ্যাডভার্ব ফর্ম আমরা ইউজ করছি, প্রিপোজিশনটিকে বাদ দিচ্ছি। এইভাবে কিন্তু প্রচুর সেন্টেন্সের নাউন ফর্মের পরিবর্তে অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সগুলোকে রিরাইট করা যেতে পারে। দেখে নেব আরও একটি সেন্টেন্স। দেখি এবার কি ধরনের সেন্টেন্স পাচ্ছি। হি পাসড দ্য টেস্ট উইথ সাকসেস, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো প্রথমেই দেখে নিতে হবে আমাদের কোন ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এক্ষেত্রে সাকসেস আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এই সাকসেস এর পার্টস অফ স্পিচ জানতে হবে। নাউন এটি, এই নাউনের আমাদের এই নাউন ফর্মটি ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে আমাদের অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে সাকসেসের। অর্থাৎ সাকসেস এই ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম সাকসেসফুলি আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে। তাহলে প্রথমেই কিন্তু আমরা সাকসেস যে আন্ডারলাইন্ড নাউন ছিল তার অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়ে গেলাম। এইবার আমরা ট্রান্সফরমেশন শুরু করব। প্রথমেই দেখো আমরা শুরু করছি, যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের সাবজেক্ট আমরা দেখে নিচ্ছি, হি সাবজেক্ট। এবং এর আগের সেন্টেন্সগুলোর মতোই এক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, সেই একই সাবজেক্টকে আমরা ব্যবহার করব, অর্থাৎ হি সাবজেক্ট আমরা ব্যবহার করে ফেললাম। সাবজেক্টের পরেই অবভিয়াসলি কে আসবে? ভার্ব। তাহলে আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের ভার্ব কি? পাস্ট। আমরা পেলাম ভার্ব, এবং সেটি সিম্পল পাস্ট রয়েছে, আমরা একবার দেখে নিলাম, দেখে নিয়ে সেই ভার্ব আমরা পাস্ট ব্যবহার করলাম। তাহলে হি পাস্ট হয়ে গেল। এর পরের অংশ দেখো রয়েছে দ্য টেস্ট। এই যে দ্য টেস্ট অংশটুকু রয়েছে এটি অবজেক্ট, এবং এই অংশটুকুও আমরা একদম যেমন আছে আমরা ব্যবহার করলাম, হি পাস্ট দ্য টেস্ট। এরপরে আমরা কি পাচ্ছি? উইথ, এই প্রিপোজিশনটিকে আমরা পাচ্ছি। আমরা জানি, এর আগেই আমরা দেখেছি এই ভিডিওতে, যখনই আমরা সেন্টেন্সের একটি নাউনকে তার অ্যাডভার্ব নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করছি, প্রতিটি ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেখো আমরা নাউনের আগে একটি প্রিপোজিশন পাচ্ছি, সে ইন হতে পারে বা উইথ হতে পারে, সেই প্রিপোজিশনটিকে কিন্তু আমাদের বাদ দিতে হচ্ছে। এক্ষেত্রেও আমরা কি করব? উইথ বাদ দেব। এরপর কি? সাকসেস নাউন আমরা পেয়ে গেছি। এর আগেই আমরা দেখে নিয়েছি যে সাকসেস নাউন, এবং এই নাউনের পরিবর্তে, অর্থাৎ এই যে নাউন ফর্ম সাকসেস এর পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, এবং সেই অ্যাডভার্ব ফর্মটি কি হলো? সাকসেসফুলি আমরা পেয়েছি। তাহলে আমরা আর দেরি না করে এই সাকসেসফুলি এই যে অ্যাডভার্ব আমরা পেলাম, এই অ্যাডভার্বটিকে আমরা সেন্টেন্সে ব্যবহার করে ফেললাম। তাহলে কি পাচ্ছি? সেন্টেন্স হি পাস্ট দ্য টেস্ট সাকসেসফুলি। দেখো আমরা সাকসেস এই নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমরা ইউজ করেছি সাকসেসফুলি।
সেন্টেন্সটিকে রিরাইট করেছি, হি পাসড দ্য টেস্ট সাকসেসফুলি, এবং দেখো হি পাসড দ্য টেস্ট উইথ সাকসেস এবং হি পাসড দ্য টেস্ট সাকসেসফুলি, এই দুটি সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, অর্থের কোনো পার্থক্য নেই, শুধু নাউন ফর্মের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করা হয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সটিকেও আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি একদম সঠিকভাবে। এরপর আমরা আরও একটি সেন্টেন্স তার নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করব এবং সেন্টেন্সটিকে রিরাইট করব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। প্রথমেই তাহলে দেখে নিই যে আমরা সেন্টেন্স কি পাচ্ছি। দে রিটার্নড হোম ইন ট্রায়াম্ফ, এই সেন্টেন্সটি আমরা পেলাম, এবং প্রথম কাজ আমাদের দেখে নেওয়া যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। কি পেলাম? ট্রায়াম্ফ। এরপর আমাদের জানতে হবে যে এই যে ট্রায়াম্ফ এর পার্টস অফ স্পিচ, দেখো নাউন। অর্থাৎ যে সেন্টেন্স আমাদের দেওয়া থাকবে সেই সেন্টেন্সের যে আন্ডারলাইন্ড ওয়ার্ড, অবশ্যই সেই আন্ডারলাইন্ড ওয়ার্ডের পার্টস অফ স্পিচও কিন্তু জানতে হবে। কারণ একটি সেন্টেন্সে কোনো একটি পার্টস অফ স্পিচ সেই সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচের সঙ্গেও কিন্তু তার একটা সম্পর্ক থাকে, একটা রিলেশন থাকে। তাহলে সেই পার্টস অফ স্পিচটি যদি পরিবর্তন হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সম্পর্কিত পার্টস অফ স্পিচ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিবর্তন হতে পারে। সেই কারণে এর আগের যে ভিডিওগুলো, এর আগে আমরা অনেকগুলো ভিডিও করেছি এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে যখনই আমরা কোনো একটি সেন্টেন্সের নাউনের পরিবর্তে ভার্বকে ইউজ করছি, তখন কিন্তু সেই নাউনের যে অ্যাডজেক্টিভ ছিল সেই অ্যাডজেক্টিভও কিন্তু তখন অ্যাডভার্বে ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে বা করতে হচ্ছে। কারণ নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে না, অ্যাডভার্ব মডিফাই করে। এক্ষেত্রেও তাই, এই যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যে ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড, অবশ্যই তার পার্টস অফ স্পিচ জানতে হবে। এক্ষেত্রে আমরা পেলাম কি? নাউন। এই নাউন আমরা এই নাউন ফর্ম, ট্রায়াম্ফের যে নাউন ফর্ম এখানে দেওয়া আছে সেই নাউন ফর্মটি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ট্রায়াম্ফ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ট্রায়াম্ফ্যান্টলি আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে। এটা প্রথমেই আমরা দেখে নেব। তাহলে প্রথমেই আমরা জেনে নিলাম। এরপর আমরা দেখব যে এই সেন্টেন্সের সাবজেক্ট কে আছে। যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে, আমরা সেই একই সাবজেক্ট, এই নাউন থেকে অ্যাডভার্বে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে যে ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে কিন্তু সেই একই সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা সাবজেক্ট দে ব্যবহার করলাম। সাবজেক্টের পরেই আমরা দেখে নেব কি? ভার্ব। দেখো রিটার্নড, এই ভার্বটি আমরা পেলাম যেটি সিম্পল পাস্ট টেন্সে আছে। আমরা টেন্স দেখলাম। এবার আমরা কি করব? যে ভার্বটি আছে যেমন আছে রিটার্ন পাস্ট সিম্পল পাস্ট ফর্ম, সেই সিম্পল পাস্ট ফর্মই আমরা ব্যবহার করলাম, দে রিটার্ন, আমরা পেয়ে গেলাম। এরপরে কে রয়েছে? দেখো হোম। এই হোম যেমন আছে আমরা আমাদের সেন্টেন্সে একই রকমভাবে ব্যবহার করলাম। অর্থাৎ দে রিটার্ন হোম আমরা যে সেন্টেন্স দেওয়া আছে সেখানে পেয়েছিলাম, আমরা আমাদের সেন্টেন্স যে সেন্টেন্সে আমরা রিরাইট করছি সেই সেন্টেন্সেও কিন্তু আমরা দে রিটার্ন হোম আমরা ব্যবহার করে ফেললাম। এরপরে দেখো আমরা সেন্টেন্সে কি পাচ্ছি? ইন, প্রিপোজিশন পাচ্ছি। এই প্রিপোজিশনটি যেহেতু ট্রায়াম্ফ, এই নাউনটি অ্যাডভার্বে ট্রান্সফর্মড করে আমরা সেন্টেন্সে ইউজ করব, সেহেতু এই প্রিপোজিশনটিকে আর ইউজ করার প্রয়োজন নেই আমাদের সেন্টেন্সে। তাহলে এই প্রিপোজিশন আমরা বাদ দিলাম। এরপর আমরা এর আগেই দেখে নিয়েছি যে ট্রায়াম্ফ এই নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হচ্ছে। সেই অ্যাডভার্ব ফর্ম আমরা এর আগেই দেখেছি। কি দেখেছি? ট্রায়াম্ফেন্টলি, আমরা সেটি আমাদের সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে দি রিটার্ন হোম ট্রায়াম্ফেন্টলি আমরা পেয়ে গেলাম সেন্টেন্স। আমাদের দেখো ট্রায়াম্ফের পরিবর্তে তার
অ্যাডভার্ব ফর্ম আমরা সেন্টেন্সে ইউজ করলাম, সেন্টেন্সটিকে রিরাইট করলাম, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি, পরিবর্তন হয়নি। এরপর আমরা আরও একটি সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখব। দেখো, এক্ষেত্রে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, হি শোড স্কিল ইন কমপ্লিটিং ইট, এই সেন্টেন্সটি আমরা পেলাম। দেখো, এই সেন্টেন্সে স্কিল এটি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে আমাদের তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এইবার দেখো, আগের যে সেন্টেন্সগুলো আমরা পেয়েছি সেই সেন্টেন্সের থেকে কিন্তু এই সেন্টেন্সটির স্ট্রাকচার একটু আলাদা। তাহলে আমাদের এই সেন্টেন্সটির ক্ষেত্রে একটু অন্যভাবে ভাবতে হবে। প্রথমেই দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট কি পেয়েছি? হি। ভার্ব শোড। কোন টেন্স? সিম্পল পাস্ট। এরপরে আমরা কি পাচ্ছি? স্কিল, যে ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড। প্রথমেই দেখে নেব সেই ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ, নাউন। এবার এই নাউনের পরিবর্তে আমাদের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ স্কিল। এই ওয়ার্ডটির পরিবর্তে তার যে অ্যাডভার্ব ফর্ম কি? স্কিলফুলি, আমাদের সেন্টেন্সে ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে এই অংশটুকু আমরা পেলাম। এরপরে রয়েছে কি? ইন কমপ্লিটিং ইট। এই অংশটুকু নিয়ে আমরা পরে আলোচনা করছি। প্রথম আমরা শুরু করব, আমরা যে সেন্টেন্স লিখব, প্রথমেই দেখো সাবজেক্ট হি আমরা ইউজ করলাম, সাবজেক্টের পরেই ভার্ব। এক্ষেত্রে দেখো ভার্ব কি পেয়েছি আমরা? শোড। কোন টেন্স? সিম্পল পাস্ট। কিন্তু এই ভার্বটিকে এর আগের সেন্টেন্সগুলোর মতো এই ভার্বটিকেই কিন্তু আমরা আমাদের যে সেন্টেন্স আমরা লিখছি সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, কারণ স্কিল এই নাউনটি কে আমরা অ্যাডভার্ব, এই নাউনটির পরিবর্তে আমরা অ্যাডভার্ব ফর্ম ইউজ করে ফেলেছি, ইউজ করতে হবে আমাদের। যেহেতু এই নাউনটির পরিবর্তে আমাদের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে, সেহেতু এই নাউনের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ স্কিল, শোড, এই যে ভার্ব তার অবজেক্ট স্কিল, তাহলে স্কিল এই যে নাউন সে অ্যাডভার্বে ট্রান্সফর্মড হয়ে গেছে, অতএব এই শোড এই ভার্বটি আমরা ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে তাহলে দেখে নিতে হবে যে এই সেন্টেন্সের আর কোনো ওয়ার্ডকে আমরা ভার্বে ট্রান্সফর্ম করে ইউজ করতে পারি কিনা। দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কি পাচ্ছি? কমপ্লিটিং। শোড আমরা ব্যবহার করতে পারবো না, আমরা কি পাচ্ছি এই সেন্টেন্সে? কমপ্লিটিং এই ওয়ার্ডটি পাচ্ছি, যে ওয়ার্ডটির পরিবর্তে আমরা কিন্তু তার ভার্ব ফর্ম ইউজ করতে পারি। এবং দেখো, কমপ্লিটেড ইট, আমরা ওই কমপ্লিটেড যে ভার্ব তার অবজেক্টও কিন্তু একটা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই যে কমপ্লিটিং তার পরিবর্তে তার ভার্ব ফর্ম কমপ্লিটেড, যেহেতু সিম্পল পাস্ট রয়েছে, কমপ্লিটেড পাস্ট টেন্স কমপ্লিটেড আমরা ব্যবহার করব। ভার্বের পর অবজেক্ট, আমরা আগেই দেখেছি যে অবজেক্ট আমরা ইট, তার আগে আমরা দেখে নিই যে ইন, এই যে প্রিপোজিশন আমরা পাচ্ছি, যখনই কমপ্লিটিং তার ভার্ব ফর্ম ইউজ করে ফেলেছি তখন ইন এই প্রিপোজিশনটি আর ব্যবহার করব না। তাহলে কি পড়ে থাকছে? ইট, যে কমপ্লিটেড, এই যে ইট এ কমপ্লিটেড এর অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার করে ফেললাম, হি কমপ্লিটেড ইট। এইবার বাকি রইল কি আমাদের? স্কিল, যে নাউনটির পরিবর্তে অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে বলা হয়েছে, সেই স্কিল, স্কিলের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করব, আমরা দেখেই নিয়েছি সেটা হচ্ছে স্কিলফুলি, আমরা ব্যবহার করে ফেললাম। কি পেলাম? হি কমপ্লিটেড ইট স্কিলফুলি। লক্ষ্য করে দেখো, স্কিল এই নাউনের পরিবর্তে স্কিলফুলি অ্যাডভার্ব আমরা ব্যবহার করেছি। এবং দেখো, সেন্টেন্স দুটির মধ্যে হি শোড স্কিল ইন কমপ্লিটিং ইট আর হি কমপ্লিটেড ইট স্কিলফুলি, এই দুটি সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, একই অর্থ রয়েছে, দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই।
তাহলে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। একটি সেন্টেন্স আমরা দেখব। দেখি সেন্টেন্স কি? রিড ইওর লেসন উইথ কেয়ার। এই সেন্টেন্সটি আমরা পাচ্ছি। এই সেন্টেন্সের আন্ডারলাইন ওয়ার্ড কোনটি? কেয়ার, যেটি প্রথমেই দেখে নিতে হবে এর পার্টস অফ স্পিচ। এর পার্টস অফ স্পিচ নাউন। তাহলে আমরা পেয়ে গেলাম। এই নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ কেয়ার এই ওয়ার্ডটি আর আমরা ইউজ করতে পারবো না। তার পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? কেয়ারের অ্যাডভার্ব ফর্ম কেয়ারফুলি। প্রথমেই আমরা পেলাম এটা। এবার দেখো এই যে সেন্টেন্স রিড ইওর লেসন উইথ কেয়ার, এই সেন্টেন্সটি কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স। উপদেশ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তাহলে আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্সেই কিন্তু ট্রান্সফর্ম করতে হবে। তাহলে রিড আছে, প্রথমেই দেখো ভার্ব রিড, আমরা এই একই ভার্ব আমরা ব্যবহার করব রিড। রিডের পরে আমরা কি পাচ্ছি? দেখো ইওর লেসন আমরা ব্যবহার করব, রিড ইওর লেসন। এরপরে দেখো কি রয়েছে এখানে? উইথ একটি প্রিপোজিশন। এর আগে আমরা দেখছিলাম কি নাউনের আগে যে প্রিপোজিশন আমরা সেন্টেন্সে পাচ্ছিলাম সেই প্রিপোজিশনের ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল না, দরকার নেই আমাদের সেন্টেন্সে। এক্ষেত্রেও আমরা কি করব? উইথ এই প্রিপোজিশনটি আর ব্যবহার করব না। এরপর কেয়ার, এই যে নাউন আমরা পেয়েছি, যে নাউনের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, আমরা দেখে নিয়েছি সেই অ্যাডভার্ব ফর্ম কি। দেখেছি যে কেয়ারফুলি অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়ে গেছি। সেই অ্যাডভার্ব ফর্মকেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সেন্টেন্সে, এবং আমরা ব্যবহার করলাম। এইবার দেখো আমরা যে সেন্টেন্স পেলাম রিড ইওর লেসন কেয়ারফুলি। দেখো রিড ইওর লেসন উইথ কেয়ার এবং রিড ইওর লেসন কেয়ারফুলি একই কিন্তু অর্থ, দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই। কিন্তু আমরা কি করেছি? কেয়ার এই নাউনটির পরিবর্তে আমরা কেয়ারফুলি এই অ্যাডভার্বটি আমরা ব্যবহার করেছি। তাহলে দেখো এই নাউন থেকে অ্যাডভার্বে আমরা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে যে সেন্টেন্সগুলো রিরাইট করছি সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন আমরা পাচ্ছি। আমরা কি দেখছিলাম? যে নাউনের পরিবর্তে অ্যাডভার্ব এবং সেই নাউনের আগে যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনটিকে বাদ দিতে হচ্ছে। বাকি সেন্টেন্স কিন্তু একই থাকছে অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রে। কিছু সেন্টেন্স ব্যতিক্রম থাকতে পারে, সেই সেন্টেন্সের ক্ষেত্রে একটু অন্যভাবে ভাবতে হবে, এবং সেই ব্যতিক্রমী সেন্টেন্সগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু সেই সেন্টেন্সগুলো বেশি পাবে, এবং সেই সেন্টেন্সগুলো তোমরা যখনই ট্রান্সফর্ম করবে তখন দেখবে এই কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে, তোমরা আরও সুন্দরভাবে ট্রান্সফরমেশন করতে পারবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই থাক।